এই ওয়েটার, এদিকে আসো। জি স্যার, দেখেন আপনাদের কি লাগবে, সবকিছু এই মেনুতে দেওয়া আছে। 4টা নান গ্রিল নিয়ে আসো। ঠিক আছে স্যার। এই ওয়েটারে চিনা চিনা লাগতেছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, পরিচিত পরিচিত লাগতেছে। এই ওয়েটার, টিস্যু নিয়ে আসো। এই তোমার মাস্কটা খুলো তো। স্যার আমি মাস্ক খুলবো কেন? তোমাকে মাস্ক খুলতে বলেছি, তুমি মাস্ক খুলো। না স্যার, আমি মাস্ক খুলতে পারবো না। তুমি মাস্ক খুলবে না তোমার ম্যানেজারকে ডাক দিব? ঠিক আছে স্যার। আমি আগেই বুঝতে পারছিলাম তুই যে হৃদয়। কিরে হৃদয়, তুই শেষ পর্যন্ত ওয়াইটারের চাকরি নিলি? তোর জন্য আমাদের মান সম্মান আর থাকলো না। তোরে বন্ধুর পরিচয় দিতেও আমাদের লজ্জা হয়। আজকে আমি ওয়াইটারে চাকরি করি বলে তোদের মান সম্মানে আঘাত লাগছে। গত 3 দিন যাবত আমার পরিবারটা না খেয়ে আছে, সেই খবর তো তোরা একবার রাখলি না। তোদের পরিবার হয়তো আর্থিক অবস্থার দিক দিয়ে অনেক ভালো, আমার পরিবারটা আর্থিকভাবে অত সচ্ছল না। এটা কি আমার অপরাধ? তাছাড়া আমি তো কোনো খারাপ কাজ করছি না। এখানে আমি কাজের বিনিময়ে টাকা নেই, আর সেই টাকা দিয়ে আমি আমার পরিবারকে সাহায্য করি। আর এর কারণে যদি তোদের সম্মান চলে যায়, তাহলে আমাকে বন্ধুর পরিচয় দিতে হবে না। বন্ধু হিসেবে আমাদের উচিত ছিল তার পাশে থাকা, তার পরিবারের খোঁজ খবর নেওয়া, কিন্তু আমরা সেটা করি নাই। অথচ সে একটা ভালো কাজ করতেছে, আমরা তাকে অপমান করতেছি। এটা কিন্তু আমাদের উচিত হচ্ছে না। আরে বন্ধু, তুই ঠিকই কইছস। আমাদের আশেপাশে এরকম অনেক বন্ধু আছে, তাদের আমরা খবর নেই না। বন্ধু, তোরা আমি অপমান করছি না বুঝা, তুই আমার ক্ষমা করে দিস। বন্ধু, তোরা যে আমার বিষয়টা বুঝতে পারছস, তাতে আমি অনেক খুশি।